মনে হচ্ছে এই জায়গাতে এখন থেকে ঘুরে দাঁড়াতে গেলে কি করতে হবে? হঠাৎ করে মালদায় কেন এরকম ঘটনা হলো? সেটাই তো দেখার বিষয় আছে। আমরা যেটা আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে, দরকার পড়লে ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে যে আমাদের রেজাল্ট এত, কারণ আগে একটাও ব্লকে আমরা লিড দিতে পারিনি, একটাও বিধানসভায় আমরা লিড দিতে পারিনি। তো ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে, তারপর সেই ফিডব্যাকটা আমরা লিডারশিপকে অবশ্যই জানাবো। আমরা আশা করছি এখান থেকে আমরা রেকটিফাই করতে পারবো। এরকম রেজাল্ট হবে ভাবতে পেরেছিলেন? না, এরকম রেজাল্ট আমরা ভাবতে পারি। আমরা তো ভেবেছিলাম যে 2টো সিটি আমরা জিতব। জেলা নেতৃত্বের ব্যর্থতা আছে কোনো? আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছেন, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছেন। মিটিং করেছিলেন, তারপরেও এতগুলো মিটিং করা হয়েছে, আমাদের সবাইকে বুস্ট আপ করার জন্য এতবার করে মিটিং করেছে। আমাদের নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে। পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট, কিন্তু মালদা জেলা এত খারাপ রেজাল্ট কেন, এটা নিয়ে আমরা সবাই খুবই দুঃখিত। দলকে রিপোর্ট দেবেন? নিশ্চয়ই দলকে তো রিপোর্ট দিতেই হবে, এবং আগামী দিনে আমাদের যদি কিছু হয়ে থাকে সেটা যাতে রেকটিফাই করা হয়, আমি এটাই আশা করি। দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা লিডারশিপ দিয়েছেন, মন্ত্রী করেছেন, বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে, তারপরেও এত রেজাল্ট খারাপ কেন? নিজেদের বুথে তো সেটা নিয়ে তো অবশ্যই দেখতে হবে বিষয়টা।